সালাম আলাইকুম। আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। তো অনেকেরই প্রশ্ন ঘটনার সত্যতা কি? কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে। ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে ওনার বিরুদ্ধে। তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা। তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি, ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি। ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোনো একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে, নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা? তো পুরোটা বিষয় আজকে আপনারা একটু বুঝে নেন, ক্লিয়ারও হন। প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা, আপনার হিন্দুস্তান টাইমসকে কোট করে যে নিউজটা আসছে, এটা মূলত গুজব। শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেনি, এমনকি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করতেও পারবে না। কারণ ইন্টারপোল এমন কোনো বাহিনী বা টিম না যে পৃথিবীর 10টা দেশ থেকে 10জন পুলিশ বা 100 জন পুলিশ একটা হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল, গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। তো আসুন দেখি আগে ইন্টারপোল কি, কেন চাইলেই ইন্টারপোল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না। তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু ভারতে পারবেন না। প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। তো ইন্টারপোল কারা, এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন। আমরা এবার দেখছি যে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে। তো ইন্টারপোলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপোল। ইন্টারপোল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি, এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত। তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে, মানে তারা কার্যক্রম চালায়। আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে, বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল, ভারতের পুলিশও ইন্টারপোল, তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকেই ইন্টারপোলের সদস্য। এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চেষ্টা করা হচ্ছে, তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায়। এটার একটা মূল মাদার ডাটাবেস আছে, যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে, তো তিনি এখন অবস্থান করছেন কোথায়? ভারতে। বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওইখানে একটা নোটিশ জারি করে। তো সেই নোটিশ বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক। তো ইন্টারপোল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেয়, মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে। তো ভারতের পুলিশ করবে কি, তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে। কিন্তু ওই ব্যক্তি যদি ওই দেশের সরকার কর্তৃক আশ্রিত হয় তাহলে ইন্টারপোল সেখানে কাজ করে না। তার মানে ভারতে ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে। বিষয়টা এমন না যে অন্য কোনো দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে, যেহেতু ভারতের সরকারই আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপোল গ্রেপ্তার করতে পারবে না। এখন আমরা যদি দেখি যে ইন্টারপোল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে। এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ তদন্তের জন্য অ্যাক্সেস দেয়। ডাটাবেসে অপরাধগুলো যেগুলো থাকে, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরির রেকর্ড, চুরি যাওয়া পাসপোর্ট, যানবাহন, আর্টওয়ার্ক, জালিয়াতি, তারপর হচ্ছে কি বলা হয় যে ধরেন এরকম বিভিন্ন রকমের ফেরারি বা জঘন্য হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে কাজ করে। তো এটা আসলে বিশদ একটা আলোচনা, আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপোল চাইলেই ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে না, যদি না ভারত সরকার স্বেচ্ছায় শেখ হাসিনাকে ফেরত না দেয়। তো গুজবে গুজবে কাটাকাটি চলছে ফেসবুকে এই মুহূর্তে। যারা আওয়ামীপন্থী তারা ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে, যারা ডক্টর ইউনূসপন্থী তারা শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, আর আমজনতা এগুলোতে বিরক্ত হচ্ছে। ভাই ভালো থাকুন।